হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চৈতালিস কিচেন। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো আমি চৈতালি আবার নিয়ে এলাম একটা রেসিপি তোমাদের জন্য। তো দেখে বুঝেই গেছো, এঁচোড় চিংড়ি রেসিপি। তো এঁচোড় চিংড়ি তো সবাই বানিয়ে থাকো, আমি যেই প্রসেসে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে কড়াইয়ে গরম জল নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ। দিয়ে জলটা গরম হয়ে গেলে ওর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে সেদ্ধ করে নিলাম। 50% সেদ্ধ করে নেব। নিয়ে দেখো সেদ্ধ হয়ে গেছে, এবার জল থেকে তুলে নেব। এবার ওই জলেই দিয়ে দেব এঁচোড়গুলো ডুমো ডুমো করে কাটা রয়েছে, ধোয়া হয়ে গেছে। এঁচোড়গুলোকে দিয়ে 50% এটাও সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছ আমার 50% সেদ্ধ হয়ে গেছে। এবার এঁচোড়গুলোকেও জল থেকে ছেঁকে তুলে নিলাম। এবার চিংড়ি বাছার পালা। তো বাজার থেকে নিয়ে এসছে দেখো গঙ্গার চিংড়ি, ছোট ছোট চিংড়ি। বড় চিংড়ি দিয়েও করতে পারো, আজকে আমি মাঝারি সাইজের চিংড়ি দিয়ে করছি। তো চিংড়িগুলো এক এক করে বাছছি, বেছে আবার আসছি। বাছা রেডি, ধোয়াও রেডি। এবার নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিলাম। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। চিংড়িগুলোকে নুন হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমার চিংড়ি ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে আলাদা রেখে দেব। দিয়ে কড়াইটার মধ্যে আবার সর্ষের তেল দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার যে আলুগুলোকে আমি হাফ বয়েল করে রেখেছিলাম সেই আলুগুলোকে তেলে দিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখো আমার আলু ভাজা প্রায় রেডি। এবার এগুলোকে তুলে আলাদা রেখে দেব। এবার ওই তেলেই দিয়ে দেবো আমি এঁচোড়গুলো, যেগুলো হাফ সেদ্ধ করে রেখেছিলাম সেই এঁচোড়গুলোও দিয়ে দিলাম। এবার এঁচোড়গুলোকেও ভালো করে ভেজে তুলে নেব। তো আমাদের আলু ভাজা হয়ে গেল, চিংড়িও ভাজা হয়ে গেল, এঁচোড়গুলোও ভাজা হয়ে গেল। এবার কি করব, একটা মশলা করে নেব। আদা, কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছ মশলাগুলোকে পেস্ট করে হয়ে গেছে আমার পেস্ট করা। এবার কড়াইয়ে আবার সর্ষের তেল দিয়ে দেবো। আগেই বলেছি রান্নাটা আমি সর্ষের তেলে করব, তাতে কি হয় রান্নার ঘ্রাণ স্বাদ দ্বিগুণ বাড়ে। এবার তেলটা গরম হয়ে গেলে একটা ফোড়ন দেব, সেটা হলো গোটা গরম মশলা, তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে নিলাম। এবার একটু ভাজা ভাজা করে ওর মধ্যে আমার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। তো দেখো এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার যথারীতি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার আসবে তখন মশলাটা আমরা দিয়ে দেব। দেখো আমার পেঁয়াজ ভাজা রেডি। এবার যে কাঁচা লঙ্কা, আদা, রসুনের পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। এটা একটু কষিয়ে নেব। তারপরে এক এক করে এবার আরও কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এবার দেব লাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ। 1 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দেব ধনের গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে দিলাম।
এবার আবার ভালো করে নেড়েচেড়ে কষে নেব। সমস্ত উপকরণ ভালো করে কষে নেব। যদি তলায় লেগে আসে সামান্য গরম জল দেব, দিয়ে আবার কষে নেব। অনেকক্ষণ কষার পরে দেখবে তেল ছেড়ে দেবে। তো দেখো বন্ধুরা, এবার দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম। সামান্য একটু জল দেব, দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে কষে নেবো আরও কিছুক্ষণ। এবার হাফ চা চামচ চিনি দিয়ে দেবো। সমস্ত কিছু দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মশলাটা কষে নেব। দেখো আমি সামান্য একটু জল দিয়েছি, দিয়ে যাতে তলায় না লেগে যায়। আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার একে একে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেবো আমি ভেজে রাখা এঁচড়গুলো। এঁচড়গুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব। দিয়ে এরপরে আমি দিয়ে দেব আমার যে আলুগুলো ভাজা আছে, ডুমো ডুমো করে কাটা আলুগুলো, সে আলুগুলোকেও দিয়ে দেব। একে একে আলুগুলোও দিয়ে দিলাম, আবার ভালো করে কষে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সামান্য একটু জলও দিতে পারো যদি তলায় লেগে লেগে আসে, দিয়ে ভালো করে কষে নেব। মশলা তো আমি আগেই কষিয়ে নিয়েছি, এগুলো বেশিক্ষণ কষানোর দরকার নেই। এবার একে একে চিংড়িগুলোও দিয়ে দিলাম। সমস্ত উপকরণ একসাথে মিলেমিশে গেল। এবার যতটা পরিমাণ ঝোল রাখতে চাও ততটা গরম জল অ্যাড করে দেব। আমি এখানে বেশি ঝোল করব না, গ্রেভি গ্রেভি করব, তো আমি অল্প পরিমাণে গরম জল অ্যাড করে দিলাম। এবার এটা একটু ফুটে উঠলে, একটু সামান্য সেদ্ধ হয়ে গেলেই আমরা নামিয়ে দেব। যেহেতু এটা আগেই আমার সেদ্ধ করা ছিল, তো আরও একটু 50% সেদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে আমি সার্ভ করব। এবার সেদ্ধ হয়ে আসলে নামানোর আগে সানরাইসের গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, আর 1-1.5 চামচ ঘি অ্যাড করলাম। তো ঘি গরম মশলা দেওয়া হয়ে গেল। এবার আমি এঁচড়টাকে নামিয়ে সার্ভ করে দেব। আমাদের এঁচড় চিংড়ি রেসিপি রেডি অ্যান্ড সার্ভ। যদি ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো। আবার দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে, তোমাদের সাথে হাজির হয়ে যাব। তো আজকের মতো আসি। টাটা, বাই বাই।